বাঙালি বাড়িতে পুজো হবে আর নাড়ু হবে না, এটা তো হতেই পারে না। আর যে কোনো পুজোই হোক না কেন, নাড়ু হচ্ছে মেন, প্রসাদে থাকবেই থাকবে। তো নাড়ুর রেসিপি তো সবাই জানে, তাও আমি দেখাচ্ছি। এখানে 4টে নারকেল আছে আর 250 গ্রাম গুড় আছে। ছোট সাইজেরই নারকেল ছিল, আপনাদের মানে আন্দাজ করে বুঝতে হবে কতটা নারকেলের সাথে কতটা গুড় লাগবে। সেইভাবে মাপ করে বলা যায় না, অনেক সময় নারকেল ছোটও থাকে আবার বড়ও থাকে। নাড়ুতে গুড় কতটা লাগবে এটা নাড়তে নাড়তে দেখলেই বোঝা যাবে। আর এই নাড়ুটা আমার শাশুড়ি মা আর আমি দুজনে মিলেই করছি। আর এই ভিডিওটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিনের, আমি শেয়ার করতে ভুলে গেছিলাম, তাই আজকে শেয়ার করছি। আর লাস্টের দিকে যখন খুন্তি দিয়ে নাড়তে থাকবে তখন দেখবে খুন্তির সাথে সব লেগে যাবে বা একদম দলা দলা মতন হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে নাড়ুর পাকটা হয়ে গেছে। আর এটা কিন্তু অনেকটা টাইম লাগে, ধৈর্য লাগবে এই নাড়ুগুলো করতে। আস্তে আস্তে করে নাড়তেই থাকতে হবে, নাড়া বন্ধ করলে কিন্তু নিচে লেগে গেলেই পুড়ে যাবে পুরোটাই। এই যে 15 মিনিট মতন হয়ে গেছে নাড়তে নাড়তে, কালারটাও দেখবে চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর সব একসাথে আটকে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে পাকটা হয়ে গেছে। আর যদি তোমরা তাও বুঝতে না পারো, একটুখানি নামিয়ে চেষ্টা করে দেখতে পারো গোল হচ্ছে নাকি, তাহলেই বুঝবে হয়ে গেছে। তো আমাদের হয়ে গেছে, এবার আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে গোল করে নেব। আর এটা এতটাই গরম যে যারা একদম প্রথম প্রথম করবে তারা কিন্তু একটু হাতে তেল লাগিয়ে নেবে, তারপরেই করবে, নাহলে হাতটা তোমাদের পুড়ে যেতে পারে, মানে লাল লাল হয়ে যাবে। আমারও দেখো হাতটা পুরো লাল হয়ে গেছে। আঙুলের কথা বলছি না, হাতের তালুটা দেখতে পারলেই বুঝতে পারবে যে কতটা লাল হয়েছে। কেন কি এই নাড়ু করার আগে আমরা তিলের নাড়ু করেছিলাম, আর তিলের নাড়ু করলে খুব কষ্ট হয়। এই যে সামান্য একটু ভাগ ভাগ করে নিয়ে একটু গোল গোল পাকিয়ে নিতে হবে। আর এটা বেশিক্ষণ রেখে দিলে হবে না, তাড়াতাড়ি করেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু সব শক্ত হয়ে যাবে। এর জন্য যতটা তাড়াতাড়ি পারবেন গরম অবস্থায় এগুলোকে করতে হবে। তারপরে হাতের তালুতে রেখে এরকম গোল গোল করে মানে গোল করার জন্য ঘোরালেই গোল হয়ে যাবে। আর এক হাতে করা যায় না, এটাকে 2 হাতেই করতে হবে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু। আর এমনি টাইমে যদি করা হয়, এটা তো ঠাকুরের ভোগের জন্য করা হচ্ছে, তাই আমরা অন্য কিছু দেইনি। নর্মাল টাইমে যদি করি আমরা একটু এলাচের পাউডার দিই আর একটু পাউডার মিল্কও ইউজ করি, কিন্তু আজ এসব কিছুই দেবো না, ঠাকুরের জন্য আমরা এসব কিছু দিয়ে করি না, নর্মালি করি। আর এই নাড়ুগুলো আমি বিয়ের আগে কোনো দিনও বানাইনি, ট্রাইও করে দেখিনি কখনো। বিয়ের পরে প্রত্যেক বছরই পুজোর টাইমে করতে করতে এখন অভ্যাস হয়ে গেছে, এখন আমি অনেকটাই পারি। তাও আমার শাশুড়ি মাই সব কিছু করে দেয়, আমি শুধু বসে বসে গোল করি, আর কিছুই করি না। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর নাড়ু সবাই পারে সেটা আমিও জানি। তো আজকের মতন সবাইকে টাটা।